হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পটল দিয়ে দই দিয়ে দোরমা বানিয়ে দেখাচ্ছি। পটলের দোরমা কীভাবে করছি তোমরা দেখে নাও। প্রথমে আমি পটলগুলো ভেজে নিব। তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এসে সেটার মধ্যে রান্না করে তেল দেবো না। বন্ধুরা, এখানে একটা মশলা করে নিয়েছি। সেটা এক চামচ পোস্ত বাটা, 5টা কাজু বাদাম, 2টা কাঁচা লঙ্কা, একটু জিরা, একটু মৌরি আর একটু রাঁধুনি একসাথে আমি বেটে নিয়েছি। একটু রাঁধুনিও দিয়েছি, একটু মৌরি দিয়েছি, জিরাও দিয়েছি, 1 চামচ করে সব দিয়ে আমি বেটে নিয়েছি ভালো করে। এখন এই মশলার মধ্যে একটু হলুদ, একটু লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, বন্ধুরা এই মশলার মধ্যে কাজু বাদাম বাটার মধ্যে কাজু বাদাম, পোস্ত বাটা আর হলুদ দিয়েছি, 2টো লঙ্কা বেটে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন। এই মশলাটা আমি এখন গুলে দিয়ে দিচ্ছি। চামচ পোস্ত দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি দই দিয়ে দেবো। দইটা আমি ফেটে এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এই দইটা ফেটিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে টক দইটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, টক দই দেওয়ার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে দিবে, তা না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব।
বন্ধুরা মশলা দেওয়ার বাটিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন লো হিটে এটা বসিয়ে রাখবো ঢাকা দিয়ে পটলটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দই দিয়ে পটলের দরমাটা আমার হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু কাসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, কচুরি মেথি একটু দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পটলের দোরমা, দই পটলের দোরমা এইভাবে আমি রান্না করেছি। উপর থেকে একটু কচুরি মেথি ছড়িয়ে দিয়েছি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।